অপদার্থ আছে, এরা মার চাইতে মাসিকে বেশি ভালোবাসে, এরা বাবার চাইতে কাকাকে বেশি ভালোবাসতে চায়। আমি তাদের বলি, যতই নাড়ো কলকাঠি, ভাঁড়ে কিছুই হবে না, এইটুকু মনে রাখবেন। এটা আমি পরিষ্কারভাবে আজকের এখানে জানিয়ে দিলাম। আমাকে দায়িত্ব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো লালকে আমরা পুছি না, এটা মনে রাখবেন, এটা পরিষ্কারভাবে মনে রাখা উচিত। দালালি করছেন করুন, খুব বেশি লাভ হবে না। মানুষকে বোকা বানাচ্ছেন বানান। 21-এ বেঈমানি করলেন, 24-এ গিয়ে ভিতর থেকে ছুরি মারলেন, আশা মেটেনি, আবার ভোট আসছে, আবার বাজার গরম করতে নেমে পড়েছেন। নামটা শুনে রেখে দাও অভিষেক বন্দ্যোপাধ্যায়, নামটা শুনে রেখে দাও মমতা বন্দ্যোপাধ্যায়, এটা মনে রেখো। চাল চতুরির দিন শেষ, দালালি করার দিন শেষ হয়ে গেছে। 2024-এ আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা নিজের রক্ত দিয়ে, জীবন দিয়ে, 7-7টা জীবনের বিনিময়ে যে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসকে যেভাবে লিড দিয়েছিল, যারা নেতৃত্ব দিয়েছিল, আগামী 2026-এ একইভাবে তারাই আগামী দিনে নেতৃত্ব দেবে, তারাই ভাঙড়কে জেতাবে। এটাই হচ্ছে আগামী দিনের আমাদের দলের হচ্ছে পরিকল্পনা। কোনো রকম ভাওতাবাজি, চিটিংবাজিতে পা দেবেন না, কোনো প্রয়োজনে পা দেবেন না। যেভাবে গত 24-এ লোকসভা নির্বাচন আপনারা করেছেন, আগামী দিনে সেইভাবে লড়াইটা করবেন, সেইভাবে ঐক্যবদ্ধ হবেন। বাদ বাকিটা দিতে হয়। 2026 সালে এই প্রাণগঞ্জে 13,000 নয়, এটা 15,000 ভোটে জিতিয়ে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে হবে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমার এখানে প্রচুর মুসলমান ভাইরা আছেন, আমার অনেক হিন্দু ভাই বোনেরা আছেন। আমাদের বাড়িতে যখন ঈদ হয়, মিলাদ হয়, জলসা হয়, আমরা দেখি আমার অনেক হিন্দু ভাই বোনেরা মাথায় রুমাল দিয়ে জলসা শোনেন। ঈদের সময় আমাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেন। বুকে হাত দিয়ে বলুন তো, কেউ যদি, আমি মুসলমান, আমার বাড়ি গেলি সে মুসলমান হয়ে যায় কোনো হিন্দু লোক? কি গো, মুসলমান হয়? বলবেন, মুখে জোরে বলবেন, হয় কি? হয় না। আমরা যদি কোনো হিন্দু ভাই বোনেদের দুর্গা পূজাতে, কালী পূজাতে যাই, আমরা কি হিন্দু হয়ে যাই? হই না তো। আজকের অবাক হয়ে যাচ্ছে, আজকের এই কাপুরুষের দল আইএসএফ আজ হিন্দু মুসলমানকে বিভাজন করার জন্য, আজকের আমরা যখন হিন্দু মুসলমানের সম্প্রীতির কথা বলি, একতার কথা বলি, ঐক্যের কথা বলি, তারা সেটাকে ধ্বংস করে দেওয়ার কথা বলে। তারা বলে ওই যে দুর্গা পূজায় গেল মানে ও হিন্দু হয়ে গেল, আর ওই যে মুসলমানের বাড়ি গেল মানে ও মুসলমান হয়ে গেল। এটাই হচ্ছে আজকের আইএসএফ এবং বিজেপি, এটাই হচ্ছে এদের কাজ। আমি তাই আমার প্রাণগঞ্জ অঞ্চলের ভাইরা, বোনেরা, মায়েরা, দিদিরা যারা আজকের আছেন, যারা আহসান ভার নেতৃত্বে এখানে আপনারা কাজ করছেন, পুরো টিম যা প্রাণগঞ্জ অঞ্চলের আমার সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আমি তাদের কাছে অনুরোধ করতে চাই, আগামী দিনে আমাদের বুক চিতিয়ে লড়াই করে আগামী দিনে আমাদের 2026-এ একটা বড় ব্যবধানে জিতে ভাঙড়টাকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে হবে। আমি আজকের অনেক আইএসএফ এর 2-1 জনের আমি দেখছিলাম, তারা ফেসবুক করছে, বলছে ভাঙড় জিতবো। আমি তো নাম ধরে বলছি অঞ্চলগুলোতে। এখানে প্রথম প্রাণগঞ্জ অঞ্চল দিয়ে শুরু করি। কি প্রাণগঞ্জ অঞ্চল আইএসএফ বিজেপি জিততে পারবে? হাত তুলে জানাবেন, হাত তুলে দেখাবেন। পারবে? পারবে না। তেমনি করে জাউলগাছি, নারায়ণপুর, বামুনঘাটা, বেওতা 1, বেওতা 2, ভগবানপুর, ভোগালী 1, ভোগালী 2, চালতাবেড়িয়া, শানপুকুর, পোলেরহাট 1, পোলেরহাট 2 ক্ষমতা আছে জেতার? আমরা 2024-এ 9টা অঞ্চল জিতেছিলাম, ওরা জিতেছিল 4টে। 2024-এ আমরা 87,000 ভোটে লিড পেয়েছিলাম বিজেপির থেকে, আইএসএফ এর থেকে 42,700 ভোটে লিড পেয়েছিলাম। আমি ধন্যবাদ জানাই প্রাণগঞ্জ অঞ্চলকে। শুধু একাই প্রাণগঞ্জ অঞ্চল 13,700 ভোটে লিড দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উজ্জীবিত করেছিলেন। এরপরেও বলবেন ভোটে জিতব? আমি তাই বলি, মিথ্যাবাদীদের কোথায় কান দেবেন না। আমি দেখেছি কখনো এই প্রাণগঞ্জ অঞ্চলের বড়ালি, কখনো নারায়ণপুরে অঞ্চল, কখনো জাউলগাছি অঞ্চল, এখানকার যিনি বিধায়ক 5 বছরে যিনি কোনো কাজ করতে পারেনি, জনসংযোগের নাম করে মিথ্যা কথা বলে একটা টেবিল নিয়ে বসে পড়েন।
কোনো মা গিয়ে বলছে আমার লক্ষ্মীর ভান্ডার পাইনি, কোনো বোন গিয়ে বলেছে আমার কন্যাশ্রী পাইনি, কোনো ভাই গিয়ে বলেছে আমি কৃষক বন্ধু পাইনি, কোনো একজন কি শ্রমিক গিয়ে বলেছে আমি শ্রমিক ভাতা পাইনি। কাগজটা জমা নিয়েছে। আমি আজকের অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি, অনেকগুলো মিডিয়া এখানে আছে, একটা দেখাতে পারবেন একজন মায়ের লক্ষ্মীর ভান্ডার পাইয়ে দিয়েছেন, একজন মায়ের কন্যাশ্রী পাইয়ে দিয়েছেন, একজন বোনের, একজন কৃষকের কৃষক বন্ধু পাইয়ে দিয়েছেন, গ্রামের একটা রাস্তা তৈরি করে দিয়েছেন, একটা বিদ্যুতের খুঁটি পুঁতেছেন, কোথাও একটা কালভার্ট কোথাও পুঁতেছেন, ঘটকপুকুরের বাজারের মতো জায়গায় লাইট লাগিয়েছেন, কাঠালিয়ার মতো জায়গায় লাইট লাগিয়েছেন, পোলের হাটের মতো জায়গায় লাইট লাগিয়েছেন, সোনপুকুরের মতো জায়গায় লাইট লাগিয়েছেন, গোটা ভাঁড় জুড়ে আলোয় আলোকিত করেছেন। একটা জায়গায় দেখাতে পারবেন? পারবেন না। গত 5 বছরে যদি ভাঁড়ে একটুকু উন্নয়ন হয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস করেছে। এটা আপনারা কিছু করতে পারেননি। আমি আহসান ভাইকে তো ধন্যবাদ জানাবো। কোনো মায়ের যদি, কোনো ভাইয়ের যদি কোনো ঔষধ কিনতে হয়, কোনো প্রেসক্রিপশন নিয়ে আসে, সে ওষুধ কিনে দেয়। দুর্গা পূজা হবে, কালী পূজা হবে, ঈদ হবে, মিলাদ হবে, মা বোনেদের বাড়িতে বাড়িতে সেখানে শাড়ি পৌঁছে দেওয়া, জামা পৌঁছে দেওয়া। আমরা দেখেছি এই প্রাণগঞ্জ অঞ্চলে রাস্তা তৈরি করতে হবে, আমার কাছে গিয়ে জোর দিয়ে বলবে এমএলএ সাহেব, প্রাণগঞ্জ অঞ্চল হলো আমার পরিবার, এখানে পিচের রাস্তা যদি না করে দাও, এখানে সিসি রোড যদি না করে দাও, এখানে যদি ভালো করে উন্নয়নটা না করো, আমরা মানুষের কাছে যেতে পারবো না। কোন আইএসএফ এর নেতা আছে সারা বাংলায়? পূজার সময় যেখানে 10,000 শাড়ি 10,000 পরিবারের কাছে পৌঁছে দেয়, ঈদের সময় প্রতিটি বাড়িতে বাড়িতে প্রাণগঞ্জে শাড়ি পৌঁছে দেয়, জামা পৌঁছে দেয়, বলতে পারবেন না, দেখাতে পারবেন না। কোনো মেয়ের বিয়ে হলে, কোনো ছেলের বিয়ে হলে ওর কাছে গিয়ে কেউ খালি হাতে ফেরে না। সঙ্গে আছে আমাদের প্রাণগঞ্জ অঞ্চলের প্রধান, উপপ্রধান থেকে শুরু করে আমাদের পার্টির যারা নেতৃত্ব, যারা প্রতিদিন প্রতিনিয়ত মানুষের সঙ্গে থেকে মানুষের হয়ে কাজ করে। এখানে ফজলে করিম ভাই বলি, এখানে আমাদের শামসুল ভাই বলি, এখানে আমাদের রাজুদা বলি, এখানে আমাদের মিরাজ বলি, বা যারা যারা আছে আরো অনেকেই আছেন, যারা যারা আছে আমি তাদেরকে বলি, তারা যেভাবে আপনাদের সঙ্গে থেকে একটা পরিবারের মতো এখানে যেভাবে লড়াইটা করছে উন্নয়নের জন্য, শান্তির জন্য যেভাবে লড়াই করছেন, আমি অনুরোধ করব আপনাদের কাছে তাদের পাশে থাকুন, তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন। আর আমাদেরকে যদি ভালোবাসেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ভালোবাসেন, এই প্রাণগঞ্জ অঞ্চলের মাটি থেকে বিরোধীকে রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে এমন শিক্ষা দিন, ভবিষ্যতে যেন ভোটে দাঁড়ানোর কথা আর যেন এদিকে না তাকায়, সেই বিষয়টাকে মাথায় রাখতে হবে। কি পারা যাবে? কারা পারবেন হাত তুলুন তো দেখি, একটু দেখি আমার মা বোনেরা, দেখি। ধন্যবাদ সকলকে। আমি জিজ্ঞাসা করতে চাই, নওশাদ সাহেব, আপনি ভাঙনে বড় বড় কথা বলছেন, আপনি যে বিধানসভায় জন্মগ্রহণ করেছেন, সেই বিধানসভায় তৃণমূল কংগ্রেস 60,000 70,000 ভোটে কেন জেতে? আপনি কেন সেখানে জিততে পাচ্ছেন না? আপনি নিজেকে পীর জাদা বলে দাবি করেন, আপনি নিজেকে পীরের সন্তান বলে দাবি করেন, আর কেন মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলেন? এই প্রশ্নটা আমি আপনাকে করতে চাই। ভাঙড়ের 7টা খুনের জন্য দায়ী কে? আপনি। আপনার নাম হচ্ছে নওশাদ, ভাঙড়ের বিধায়ক। বিলকিসের ধর্ষণকারীকে আপনি, এটা আমি বলছি না, বিলকিস বলছে। ভাঙড়ের অনুন্নয়নের জন্য দায়ী কে? আপনি। ভাঙড়ের অশান্তির জন্য দায়ী কে? আপনি। আর প্রতিনিয়ত এসে এখন একটু ঘন ঘন দেখতে পাচ্ছি, আগে তো আসতেনই না, আপনি নাকি বড় নেতা, সারা বাংলাতে ঘুরে ঘুরে বেড়ান, তা হঠাৎ করে এখন আবার আসছেন কেন? ভোট আসছে বলে? অনেক হয়েছে, ডাল ভাত, মাছ ভাত, মাংস ভাত অনেক একুশে খেয়েছো। আমাদের কিছু দালাল, কিছু গাদ্দার, কিছু বেঈমান, বিশ্বাসঘাতক মির্জাফর, যারা আমাদের দলে থেকেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দেওয়ার জন্য। রেজাউল করিমকে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছিলেন, তাই তো সেদিন কেউ কেউ ভিতরে ভিতরে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দিতে হবে, ভাঙড়টাকে আইএসএফকে জেতাতে হবে, এই ধরনের কথা যারা বলেছিলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো। ঘাট ধরে তাদেরকে দল থেকে বের করে দিয়ে ভাঙড়ের পবিত্র মাটিটাকে আরো বেশি পবিত্র করে দিয়েছেন। এবারে হলো আমাদের কাজ।
এবারে হলো আমাদের কাজ, যেভাবে আমার মা বোনেরা ঘর থেকে বেরিয়ে আসছে, যেভাবে আমার ভাই বোনেরা ঘর থেকে বেরিয়ে আসছে, আমি নিশ্চিতভাবে মনে করি এই গোটা ভাঙড় জুড়ে জনবিপ্লব তৈরি হবে, গণ আন্দোলন তৈরি হবে মিথ্যাবাদীদের বিরুদ্ধে। এই কেউটো সাপ টুপি মাথায় দিয়ে মিথ্যুকদের বিরুদ্ধে আগামী দিনে গোটা ভাঙড় জুড়ে মানুষ বেরিয়ে পড়বে। আর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ভাঙড়ের মাটিতে 1 লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, এটাই হচ্ছে আমাদের মানসিকতা। এই ভাবনা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আমরা আপনাদের সঙ্গে আছি। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, আমাদের গোটা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেনাপতিত্বে গোটা বাংলা জুড়ে গণ আন্দোলন তৈরি করার জন্য আমরা ভাঙড়ের আপামর জনসাধারণ, আমরা ভাঙড় তৃণমূল কংগ্রেসের মানুষ, আমরা প্রাণগঞ্জের মানুষ আগামী দিনে বুক চিতিয়ে লড়াই করব। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। সেই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে। আমি নিশ্চিতভাবে আশা করি আমার প্রাণগঞ্জ অঞ্চলের আমার দিদিরা, বোনেরা, ভাইরা, আমার এখানে আমার বয়োজ্যেষ্ঠ পিতৃতুল্য মানুষ যারা আছেন, আমি তাদের সকলের কাছে আমি অনুরোধ করতে চাই যে আমাদের আগামী দিনে আমাদের এগোতে হবে। 2-4টে অপদার্থ আছে, এরা মার চাইতে মাসিকে বেশি ভালোবাসে, এরা বাবার চাইতে কাকাকে বেশি ভালোবাসতে চায়। আমি তাদের বলি, যতই নাড়ো কল কাটি, ভাঙড়ে কিছুই হবে না, এইটুকু মনে রাখবেন। এটা আমি পরিষ্কারভাবে আজকের এখানে জানিয়ে দিলাম। আমাকে দায়িত্ব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো লালকে আমরা পুছি না, এটা মনে রাখবেন, এটা পরিষ্কারভাবে মনে রাখা উচিত। দালালতি করছেন করুন, খুব বেশি লাভ হবে না। মানুষকে বোকা বানাচ্ছেন বানান। 21-এ বেঈমানি করলেন, 24-এ গিয়ে ভিতর থেকে ছুরি মারলেন, আশা মেটেনি, আবার ভোট আসছে, আবার বাজার গরম করতে নেমে পড়েছেন। নামটা শুনে রেখে দাও অভিষেক বন্দ্যোপাধ্যায়, নামটা শুনে রেখে দাও মমতা বন্দ্যোপাধ্যায়। এটা মনে রেখো, চাল চতুরির দিন শেষ, দালালতি করার দিন শেষ হয়ে গেছে। 2024-এ আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা নিজের রক্ত দিয়ে, জীবন দিয়ে, 7-7টা জীবনের বিনিময়ে যে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসকে যেভাবে লিড দিয়েছিল, যারা নেতৃত্ব দিয়েছিল, আগামী 2026-এ একইভাবে তারাই আগামী দিনে নেতৃত্ব দেবে, তারাই ভাঙড়কে জেতাবে। এটাই হচ্ছে আগামী দিনের আমাদের দলের হচ্ছে পরিকল্পনা। তাই আজকে প্রাণগঞ্জ অঞ্চলে আমি সমস্ত নেতৃত্বকে ধন্যবাদ জানাই, আমার সমস্ত মা বোনেদের ধন্যবাদ জানাই। এখানে যারা গত 3-4 দিন 5 দিন ধরে এখানে স্টেজ থেকে শুরু করে, এখানে সাজানো গোছানো ডেকোরেশন থেকে শুরু করে, যেভাবে মাথার ঘাম পায়ে ফেলে আজকে যেভাবে এখানে কাজ করেছেন, আমাদের এই বুথগুলো যারা নেতৃত্ব আছেন, বুথ সভাপতি, পঞ্চায়েত সমিতির মেম্বার, পঞ্চায়েতের মেম্বার, যুবর সভাপতি, যুবর সেক্রেটারি, বুথ কমিটির সদস্য, অঞ্চল কমিটির সদস্য, ব্লক কমিটির সদস্য, বিধানসভা কমিটির সদস্য, যারা এই প্রাণগঞ্জ অঞ্চলের মাথার ঘাম পায়ে ফেলে এইভাবে সুন্দরভাবে ডেকোরেশন করেছেন, তাদের দলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই মিলে তাদের জন্য একটা করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। আর সকলকে অনুরোধ করব, কোনো রকম ভাওতাবাজি, চিটিংবাজিতে পা দেবেন না, কোনো প্রয়োজনে পা দেবেন না। যেভাবে গত 24-এ লোকসভা নির্বাচন আপনারা করেছেন, আগামী দিনে সেইভাবে লড়াইটা করবেন, সেইভাবে ঐক্যবদ্ধ হবেন। বাদবাকিটা আমরা বুঝে নেব। এই কথা বলে সকলকে দলের পক্ষ থেকে আরো একবার ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা, নমস্কার, প্রণাম, সালাম জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। সবাই মিলে একবার গোলা মালাবেন। জয় বাংলা।